বনি ইসরাইল, এই আয়াতের মধ্যে মা বাবা সম্পর্কে আল্লাহ ওয়াজ করছে। আল্লাহু আকবার, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। এখন দেখেন আল্লাহ কি কো, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি। আল্লাহ ওয়াজ করতেছে, আল্লাহ বলে বান্দা আমার ইবাদত বন্দেগীর সাথে কেউ শরীক কইরো না। আমি লা শরীক, আমার কোনো অংশীদার নাই, শরীকদার নাই। আমি আমার আল্লাহ বলেন আমার ইবাদতের সাথে কেউ অংশীদার বানাইও না। আমার ইবাদত বন্দেগী মনোযোগ দিয়া কইরো। আর আমার ইবাদত বন্দেগী গোলামির পরে আমার এবং আমার রাসূলের পরে সবচেয়ে বেশি হকদার, সবচেয়ে বেশি দাবিদার তোমার কাছে হইলো, সবচেয়ে বড় দামি হইলো তোমার মা এবং বাবা। সুবহানাল্লাহ। আল্লাহ কিন্তু এখানে একটু মনোযোগ দিয়ে, আল্লাহ কিন্তু এই জায়গার মধ্যে বলছে না যে আমার পরে আমার বন্ধুর পরে সবচেয়ে বেশি হকদার তোমার পীর। আল্লাহ কইছে তোমার মা বাবা হইলো সবচেয়ে বেশি দামি। পীরের কথাও নাই এই জায়গার মধ্যে, অন্য আয়াতে আছে পীরের কথা। আল্লাহ কো আমার এবং আমার বন্ধুর পরে সবচেয়ে বেশি আপন, সবচেয়ে বেশি সম্মানের হইল তোমার মা এবং বাবা। উফ ইউ ওয়ালা তানহারুমা, আল্লাহ বান্দারে দেখি সাবধান, তোমার আচরণের কারণে, তোমার ব্যবহারের কারণে তোমার মা বাবারে দিকে বিন্দু পরিমাণ কষ্ট দাও। কষ্ট পায় তোমার মা বাবা যদি বলে উফ, আল্লাহ কইতেছে উফ শব্দটা যদি বলে তোমার যত নেক আমল আছে সব নেক আমল আল্লাহ বলে আমি সব বরবাদ করে দেব। যত নেক আমল আছে, নামাজ পড়তেছেন, রোজা রাখতেছেন, হজ করতেছেন, যাকাত দিতেছেন, কিন্তু মা বাবা যদি খালি কষ্ট পাইয়া বলে উফ, উফ শব্দটা বললে আল্লাহ সব নেক আমল বরবাদ। তাহলে বুঝেন মা বাবা কত দামি। আল্লাহ শিখাই দিতেছে বান্দা তুমি এইভাবে দোয়া করবা। তোমার মা বাবা যদি থাকে, একজন অথবা দুইজন যদি থাকে, এদেরকে এমন ভাবে আদর করবা, এদেরকে এমন ভাবে খুশি রাখবা, এরা সবসময় তোমার জন্য খুশি হইয়া দোয়া করতো। আর এরা যদি খবরে জায়গা, এরার জন্য তুমি দোয়া করবা কুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ আমার মা বাবা আমার ছোট কালা শিশু কালা যেভাবে কুলো লইয়া লালন পালন করছে, আল্লাহ তুমিও আমার মা বাবার এইভাবে তুমি লালন পালন করো। সুবহানাল্লাহ, আল্লাহ শিখাইতেছে। হাদিস শরীফের মধ্যে আমার নবী বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিদওয়া রাব্বি ওয়া ফিল ওয়ালিদাইন ওয়া সাকাতার রাব্বি ফি সাকাতাল ওয়ালিদিন। আমার নবী বলতেছেন উম্মত তোমার মা বাবা যদি খুশি থাকে আমার আল্লাহ খুশি, তোমার মা বাবা যদি বেজার থাকে আমার আল্লাহ বেজার। সুবহানাল্লাহ, এগুলা মা বাবার শানে আমার নবী বলতেছে। আমার বন্ধু আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে
কো সাহাবায়ে কেরাম, কোন ব্যক্তি যদি একবার মা বাবার দিকে মায়ার নজরে একবার যদি চায়, আমার রব্বুল আলামিন তার আমলনামা একটা কবুল হজের সওয়াব দান করে। কবুল হজের সওয়াব বুঝেননি? বর্তমানে এখন বড় হজ করলে 7 লক্ষ টাকা লাগে। 7 লক্ষ টাকা খরচ করে হজ করছে, এই 1000 টাকার মধ্যে যদি বেজাল থাকে হজ কবুল হইতো না। সুদের টাকা ঘুষের টাকা যদি বিস্কার থাকে হজ কবুল হইতো না। কিন্তু আমার নবী বলেন, মা বাবার দিকে মায়ার নজরে সুনজরে ছেলে মেয়ে যদি মায়ার নজরে মা বাবার দিকে একবার চা, একটা কবুল হজের সওয়াব। সুবহানাল্লাহ। আমার বন্ধুরে দয়া করে ডাক দেখো, একজন সাহাবী ডাক দেখো, হুজুর আমি যদি আমার মা বাবার দিকে দৈনিক 3 বার মায়ার নজরে চাই, আমার নবী কো সাহাবীরা রে, কোন ব্যক্তি যদি মা বাবার দিকে 3 বার মায়ার নজর আছে, আমার রব্বুল আলামিন তার আমলনামায় 3টা কবুল হজের সওয়াব দিব। আরেকজন সাহাবী খারিছে, করজুরে খারিছে, আমরা দেশে লাগা না বেয়াদব না মিয়া, সাহাবীরা আদব আছে, এভাবে খারিছে করজুরে দাঁড়াই কই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কদমে আমার আব্বা আম্মা কুরবানি হোক। হুজুর আমি যদি আমার মা বাবার দিকে দৈনিক 100 বার মায়ার নজরে চাই, আমার ফায়দা হইব নি? আমার দয়াল নবী বলেন, এ সাহাবায়ে কেরাম, কোন ব্যক্তি যদি দৈনিক 100 বার মা বাবার দিকে মায়ার নজরে চায়, আমার রব্বুল আলামিন ওই যুবকের আমলনামা 100 কবুল হজের সওয়াব দান কইরা দিব। পৃথিবীতে আর কার কাছে আর কারো দিকে চাইলে কবুল হজের সওয়াব, এটা কোরআন হাদিসে কোনো জায়গাতে নাই। এক জায়গাতেই আল্লাহ ফিট করে দিয়েছে, মা আর বাবা। সুবহানাল্লাহ। মা বাবার দিকে মায়ের নজরে চাইলে কবুল হজের সওয়াব, কবুল হজের সওয়াব। আর আমরা এখন মা বাবারে ভাঙ্গা করে তুইয়া মা বাবারে ফালাইয়া বালাপুরা, শ্বশুর শাশুড়ি লিয়া বালাপুরা খা, মা বাবার খবর হইল না। হায় রে, কত বড় কপাল ফোরা, দেখেন কত বড় কপাল ফোরা। মা বাবা কেমন ধন, মা বাবা দেখ কত বড় বট গাছ, এটা সন্তান মা বাবা থাকতে বুঝে না, যখন চইলা জায়গা এখন বুঝে দেয় আমার মা বাবা আমার লাগে কত বড় নিয়ামত আছে, কত বড় নিয়ামত আছে। মা বাবার সাথে যদি কোনো ব্যক্তি বেয়াদবি করে, তার মরণের সময় কালিমা নসিব না, বেঈমান হয়ে মরণ লাগে, ঈমান লইয়া যাওয়ার পরিবেশও না। একটা ঘটনা আইছে বুখারী শরীফের মধ্যে, আমার নবীজির একজন সাহাবী, ওনার নাম ছিল হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা। ওনার ইন্তিকালের সময় ওনার সাকরাত শুরু হয়ে গেছে গা। হঠাৎ করে সাহাবায়ে কেরাম যাইয়া আমার নবী পাঠাইছে কালিমার তালকিন দিত, উত্তর সিনা করে রাখছে, সাহাবায়ে কেরাম যাইয়া কালিমার তালকিন দিতেছে, কিন্তু উনি বারে বারে চেষ্টা করতেছে কালিমা পড়তে, কিন্তু কেন জানি ওনার জবান দিয়া কালিমা বাইরো না, মুখটা খালি বেঁকা হয়ে যাইতেছে। একজন সাহাবী দৌড়ায় গিয়ে আমার নবীরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আলকামারে আমরা চাইতেছি কালিমার তালকিন দিতাম, কিন্তু কেন জানি এক কালিমা পড়তেছে, কিন্তু কেন জানি পড়তে পারতেছে না, আর মুখটা বাঁকা হয়ে যাইতেছে। আমার নবী তো মিয়া বিজ্ঞানীদের বিজ্ঞানী, সুবহানাল্লাহ বলে। আমার নবী তো সব খবর জানে। আমার নবী বুঝতে পারছে এর কোন জায়গার মধ্যে ধরা খাইছে। আমার নবী ডাক দেখো, সাহাবায়ে কেরাম তাড়াতাড়ি আলকামার মারে ডাক দাও। আলকামার মারে ডাক দিছে, আলকামার মা আইছে। আমার নবী ডাক দেখো, আলকামার মা তুমি তোমার আলকামারে মাফ করে দাও। সুবহানাল্লাহ বলে। আমার বন্ধুরি আলকামার মা ডাক দেখো, হুজুর আমার আলকামা মারে যে কষ্ট দিছে, যে দুঃখ দিছে, বেদনা দিছে, আমি আমার আলকামারে কোনোদিন ক্ষমা করব না, ক্ষমা করব না। আমার নবী বলেন, আলকামারে মাফ করে দেন, বুঝছে না, মাফ করে দেন। কোন আমি মাফ দিতাম না, আমার অনেক কষ্ট দিছে। আমার নবী বারে বারে রিকোয়েস্ট করার পরে, আমার নবী বারে বারে রিকোয়েস্ট করার পরে উনি রাখে না, কথা রাখে না। শেষ মুহূর্তে আমার নবী ব্যর্থ হয়ে সাহাবায়ে কেরাম রে বলে, সাহাবায়ে কেরাম এক কাজ করো, লাকড়ির যোগান দাও, লাকড়ির যোগান দাও। লাকড়ি আইনা সমস্ত সাহাবায়ে কেরাম যোগান দিছে। নবীজি ডাক দিয়ে কো, সাহাবায়ে কেরাম লাকড়ির মধ্যে আগুন দাও, আগুন দিছে। আগুন দাও দাও
কইরা জ্বলে এমনি আলকামার মা দৌড়ে আইছে আয়েশা কোন নবী গো এই আগুনের মধ্যে কারে ফালাইবেন ওই আগুনের মধ্যে তোমার আলকামারে ফালাইমু কেন গো নবী যেই তো তুমি ক্ষমা করো না যেই তো তুমি মা ওই আলকামারে maaf করো না এই আলকামা এখনই ইন্তেকালের পরে এর চেয়ে আরো হাজার পাওয়ার গুণের কঠিন আগুন দিয়ে আমার আল্লাহ তারে জাহান্নামে জ্বালাইবো এজন্য আমি নবী দুনিয়া থাকতেই আমি আলকামারে জ্বালায়া দে আমার বন্ধুরে মার বন্ধু এ বাবাজিরা গভীর মনোযোগ দিয়ে শুনো সন্তান যদি 5 বছর 10 বছর মা বাবার খবর না লো খোঁজ না লো গোসা কইরা রাগ কইরা যদি মা বাবার সাথে যোগাযোগ বন্ধ কইরা দেয় 5 বছর পরে 10 বছর পরে আইসাও যদি মা কইয়া আম্মা কইয়া ডাক দেয় পাওয়ার মধ্যে যদি জড়াইয়া ধরে সঙ্গে সঙ্গে মা 10 বছরের দুঃখ ভুলিয়া যায় মা এমন এক মারে 10 বছরের কষ্ট ভুলিয়া জায়গা হাসি দিয়া 10 বছরের কষ্ট ভুলে সঙ্গে সঙ্গে আলকামার মা ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি মার সামনে আমার সন্তানরা আগুনে পুরাইবেন এটা আমি কেমনে সহ্য করি ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি আমার আলকামারে maaf করে দিলাম ইয়া রাসূলুল্লাহ আপনিও আমার আলকামারে maaf করে দেন আমার নবীর কাছে যখন আলকামার মা বললো আমি আমার আলকামারে maaf করে দিলাম ওই দিক দিয়ে আলকামার জবানে কালিমা জারি হয়ে যায় আলকামা মরণের বিছানাত পড়ে এখন পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামা এই কালিমা পড়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এখান থেকে বোঝা যায় আলকামার মা যদি আলকামারে maaf না করতে তাহলে ঈমান লয়ে যাওয়ার মুসিবত আছে maaf দেওয়ার পরে তারপরে তার জবান দিয়ে কালিমা জারি হয়েছে এজন্য আমার নবী বলেন আমি করি নাই করিতে পারি নাই আমার নবী বলেন আমি পাই নাই করিতে পারি নাই আমার পিতা মাতার খেজমত করিও আমার উম্মত করিও আমার উম্মত নবী বলেন আমি করি নাই করিতে পারি নাই আমার নবী বলেন আমি পাই নাই করিতে পারি নাই আমার পিতা মাতার খেজমত করিও আমার উম্মত করিও আমার উম্মত বাবাকে তোমার কাবা জানিও মদিনা জানিও মাকে যদি গো বাঁচিয়া তাকে সুবহানাল্লাহ বলে আমার নবী বলেন যার মা বাবা ঘরে আছে এর মক্কা মদিনা ঘরে আছে সুবহানাল্লাহ আমার নবী জি যখন মার পেটে 6 মাস বয়স আল্লাহ আমার নবীর আব্বারে লিয়ে গেছে গা আমার নবী যখন 6 বছর বয়স হইছে মার লিয়ে গেছে গা আমার নবী সেবা করলো না ইচ্ছা আছিল কিন্তু আল্লাহ সুযোগ দিছে না এইজন্য নবীজি বলতেছে বাবাকে তোমার কাবা জানিও মদিনা জানিও মাকে যদি গো বাঁচিয়া তাকে ও যদি গো বাঁচিয়া তাকে ও সে পিতাকে ও সে মাতাকে আমি করিতে পারলাম না মুহাব্বত করিও আমার উম্মত করিও আমার উম্মত নবী বলেন আমি করি নাই করিতে পারি নাই আমার নবী বলেন আমি পাই নাই করিতে পারি নাই
পিতা মাতার খেদমত করিও আমার উম্মত করিও আমার উম্মত আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا ماد اللهم صل وعلى آل سيدنا الله 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 মোহাব্বতে একটু জিকির দেন ঘুম দূর হইব আল্লাহ ডাকলে শরম নাই গুনাহ মাফ হইব আল্লাহ 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 Allah 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 কেন রে মন গোমায় রইলা ও সে তো ন হইয়া হো আল্লাহ 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 কোন দিন জানি আজরাইল নিবে মন কারিয়া মনাবাই কেন রে মন ঘুমায় রইলা ও সে তো ন হইয়া হো আল্লাহ 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 জয় না মান রে পিঞ্জিরা সারিয়া হো আল্লাহ 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 জয় না মান রে পিঞ্জিরা সারিয়া হো আল্লাহ 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 তোমার মা জননী কাঁদবে বৈশা পিঞ্জিরার পাইসায়া মনাবাই কেন রে মন ঘুমায় রইলা ও সে তো ন হইয়া ও আল্লাহ 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 জুড়ে আল্লাহ আল্লাহ
নেকি বান্দা যখন মনে রে কবরে রাখিবে হো আল্লাহ আল্লাহ নেকি বান্দা যখন মনে রে কবরে রাখিবে হো আল্লাহ আল্লাহ জান্নাত গুলজারু হবে কবু রের ভিতরে মনাবাই কেন রে মন ঘুমাই রইলা ও সে তো ন হইয়া হো আল্লাহ 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 আরে পাশানের মন রে তোর কি হবে গতি যখন আজরাই আইসা কাইরানিবে হাতের বাসি মনরে সারা ইবে ওই ঘরের বসতি আল্লাহ 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 ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা রে, মা বাবা যদি বদদোয়া দেয় কেমন বিপদ দেখেন। তিন দল ব্যক্তির দোয়া ডাইরেক্ট কবুল হয়ে যা। সুবহানাল্লাহ বলেন। কয় দল ব্যক্তি, কয়জনের দোয়া ডাইরেক্ট কবুল? তিনজন। এই ওয়াজগুলা শোনেন রাখেন মিয়া। ওয়াজ শুনলেন এক জায়গাতে বাইরে গেল গা, এক কান্দা দোকানে এক কান্দা বাইরে দিলেন, কিছু নিয়েন বাড়ি। আমার নবী বলছেন তিন দল মানুষের দোয়া আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল। এর মধ্যে এক নাম্বার মা বাবার দোয়া। মা বাবা যদি ছেলে মেয়ের জন্য দোয়া করে, নেক দোয়া করলেও কবুল, বদ দোয়া করলেও কবুল। আমার নবী বলেন আল্লাহ এবং মা বাবার দোয়ার মধ্যে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট কালেকশন। সুবহানাল্লাহ বলেন। ডাইরেক্ট কালেকশন। এক নাম্বার হলো মা বাবার দোয়া ডাইরেক্ট কবুল। দুই নাম্বার হলো মুসাফিরের দোয়া। মুসাফির ব্যক্তি যারা, মুসাফির বুঝেননি, আপনার বাড়ির থেকে 48 কিলোমিটার দূর গেলে আপনি মুসাফির। মুসাফির ব্যক্তি যদি দোয়া করে দোয়া কবুল। তিন নাম্বার হইল মজলুম ব্যক্তি। মজলুম কারে কো? আপনার টাকা আছে, পয়সা আছে, লাডি আছে, আপনার মানুষও আছে, টাকাও আছে। আপনার পাশের বাড়ির মধ্যে আরেকজন গরিব মানুষ, টাকাও নাই, পয়সাও নাই, লাডিও নাই, মানুষও নাই। আপনি খালি তারা খালি সাফেন, খালি সাফেন, খালি ফারেন, খালি ফারেন, খালি তারে নির্যাতন করেন। এই বেটা নির্যাতন সহ্য করতে করতে একদিন আল্লাহ ডাক দেখো, আল্লাহ ই জালিমের অত্যাচার আর পারি না, তুমি জালিমের হাত থেকে আমার মুক্তি করো। আমার নবী কয় এই মজলুম ব্যক্তি আল্লাহরে ডাক দিলে, ডাক দিতে দেরি হয়, আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে না। এই তিন দল ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল, ডাইরেক্ট কবুল। মা বাবা যদি নেক দোয়া করে এটাও কবুল, বদ দোয়া করলে এটাও কবুল। বদ দোয়া করলে কেমনে কবুল দেখেন। বনি ইসরাইলের একজন আবেদ ছিল, আবেদ। এই আবেদের নাম হইল হযরতে জুরাইজ রহমতুল্লাহি আলাইহি, জুরাইজ নাম। তে উনি ইবাদত বندگی করার লাগিয়া উনি আলাদা একটা ঘর বানাইছে, জঙ্গলার এক সাইডে, পাহাড়ের এক সাইডে উনি আলাদা ইবাদতখানা বানাইছে। ইবাদতখানা বানাইয়া দিনের বেলা রোজা রাখে, রাতের বেলা হইলে তাহাজ্জুদের নামাজ, 5 ওয়াক্ত নামাজের পাশে তাহাজ্জুদ সব সময় পড়াশোনা থাকে। এত আবেদ আছিল লোকটা। এই আবেদ দেখা যা একদিন যাইয়া ওনার আম্মা জানে গিয়া ওনারে ডাক দিচ্ছে,
জুরাইজ জুরাইজকে ডাক দিছে। জুরাইজ এমন সময় নামাজে মনে মনে আমার নামাজটা আগে শেষ করি, এরপরে আমার মার সাথে আমি কথা বলবো। তো জুরাইজের মা 2-3 ডাক দিয়া সেরা উনি জবাব দিছে না, দরজাও খুলছে না, উনার মা ফিরে গেছে। পরের দিন আবার আইছে, আইসা আবার ডাক দিছে জুরাইজ। এই দিনও উনি নামাজের মধ্যে দাঁড়ায়, মনে মনে আমি তো নামাজও, এখন আমি আমার মা ডাকে সারা দিন না নামাজ পড়বো, আচ্ছা নামাজ শেষ করি এরপরে মার সাথে কথা হলো। এই দিনও মা চইলা গেছে। তৃতীয় দিন আবার এসে ডাক দিচ্ছে জুরাইজ, কিন্তু এদিনও উনি নামাজও, আবেদ মানুষ তো সবসময় ইবাদতের মধ্যে থাকে, নামাজও, যার কারণে উনি দরজাও খুলতে পারছে না, দেখাও করতে পারছে না। উনার আম্মা কষ্ট পায় ডাক দেখো, আল্লাহ আজকে 3 দিন আইলাম আমার ছেলের মুখটা দেখার লাগে, আমি মুখটাও দেখতে পেলাম না, দরজাটাও খুললো না, আমার একটা নজর দেখলো না, আমিও দেখলাম না। আল্লাহ আজকে 3 দিন আইলাম আমার ছেলের, আমি ডাক দিলাম, দরজাও খুললো না, দেখাও দিল না। আল্লাহ আমি চলে যাই। উনি কষ্ট পাইয়া উনি অভিশাপ দিলাইছে, বহুত দোয়া দিলাইছে, ডাক দেখো আল্লাহ আমি চলে যাই, আমার এই জুরাইজ বেশ্যার মুখ না দেখায় মরণ দিও না। দোয়া কিন্তু কবুল হয়ে গেছে। দোয়া কিতা হইছে? বেশ্যা বুঝেননি? বেশ্যা বেশ্যার মুখ না দেখায় মরণ দিও না, দোয়া কিন্তু কবুল হয়ে গেছে। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা কাছে তাকি দূরে তাকি উম্মত কিন্তু আপনা শাফায়াতের আশা রাখি কঠিন হাশর ময়দান। আল্লাহুম্মা বাবাজিরা আমার একটু মনোযোগ দেন, দোয়া কিন্তু কবুল হয়ে গেছে। অনেকদিন পরে হঠাৎ করে এক বেশ্যার ঘর ছেলে বাচ্চা হইছে। এলাকার সর্দাররা মুরব্বীরা সবাই মিলে গিয়ে ধরছে, এই তোর তো বিয়া হইছে না, তোর তুই ছেলে পাইলে কই, বাচ্চা পাইলে কই? এটা সিফাত ফয়রা কইয়া বইছে। আপনারা যারে এত বালা মনে করেন, এত আবেদ মনে করেন, ওই যে জুরাইজ যার লাগে আপনারা খাওয়ান ফাড়াই দেন, গাছের নতুন প্রথম ফল ডাইলে ফাড়াই দেন। ইমাম সাহেবরা কিন্তু আদর করেন। অনেকে আছে পীর রে ইমাম রে গাছের মধ্যে প্রথম ফল ডাইলে নিয়ে দে বরকত লাগে দোয়া করতে খাইয়া, এটা ভালো। আপনারা যারে এত বালা পুরা খাওয়ান, বাড়িতে রান্না বান্না বালা কিছু করলে নিয়ে ওনারে দিয়ান, ইজুরাইজে আমার সাথে জিনা করে এই বাচ্চা জন্ম দিছে, নাউজুবিল্লাহ বলে। অনেক সময় কিন্তু বিপদ ফালাই দেয় বালা মানুষের, বালা মানুষে অনেক সময় বিপদ ফালাই দেয়। উনি কিন্তু জানিও না, ওনার উপরে মিথ্যা তহমত উড়াই দিচ্ছে। যেই মার তো বলছে জুরাইজে, জুরাইজে এই সন্তানের বাবা। এলাকার মানুষ আরে কোস কিতা, এত আদর করি, এত ভালো জানি, আর তলে তলে বুঝি এই বন্ডামি করে। হ্যাঁ, অত বন্ড, এত নষ্ট, এই কথা বইলা যুবকরা যাইয়া দৌড়াইয়া যাইয়া ওনার যে ইবাদত খানাটা আছে, গট্টা বানাইছিল, এটারে ডিল মেরা এক পর্যায়ে ওনারই গট্টারে আগুন দিয়ে ফিরে লাইছে। ফুইরা ওনার গায়ে হাত উলানি শুরু করছে, ওনারে বাইর কইরা বিভিন্ন ভাবে আঘাত করতেছে। উনি ডাক দিয়ে বলতেছে যে তোমরা আমারে এত এতদিন এত আদর করছো, এখন হঠাৎ করে আমার প্রতি এত কেপছো, হ্যাঁ কারণ কিতে? আমার দোষ কিতে? তোমার দোষ কিতে? তুমি জানো না এই যে মহিলার এই বাচ্চা দেখা যা, এই মহিলার সাথে তুমি জিনা করে এই বাচ্চা তুমি জন্ম দিছো। কই ইন্না লিল্লাহ, আমি তো এই মহিলাকে যাদের চিনি হই না, বাচ্চা জন্ম দিমু কুম্বালা। কইতে বিপদ পড়লে অনেকেই তো অস্বীকার করে। তখন উনি বলে দেখেন আসলে আল্লাহর কসম আমি জানি না, আপনারা এক কাজ করেন, আমার আঘাত পরে করেন, বাচ্চাটারে আমার ধারে আনেন। বাচ্চাটারে আনছে। আমার বন্ধুরে
বাচ্চাটা জুরাইলের সামনে আনলে জুরাইল ডাক করে বাচ্চা বল বল তোর বাবাকে বল, তোর বাবাকে বল। আমার রব্বুল আলামিন জুরাইদের সম্মান রক্ষা করার জন্য রক্ষার্থে আল্লাহ রাব্বুল আলামিন ওই শিশু বাচ্চার জবান খুইলা দিছে। ওই শিশু বাচ্চা দেখো এ আমার কওমের লোকেরা, সাবধান সাবধান, ওনার গায়ে কোনো আঘাত করিস না, উনি আল্লাহর একজন বন্ধু, উনি আল্লাহর একজন ওলি। আর আমার মা একজন নষ্ট মহিলা, আমার মা আমারে ওই রাখালের সাথে মিলামিশা করে জন্ম দিছে। সাবধান, এই জুরাইজরে আঘাত করিস না, জুরাইজ হইল আল্লাহ পাকের বন্ধু। যখন কইছে যে ওনার কোনো দোষ নাই, উনি আল্লাহর ওলি, শিশু বাচ্চা যখন জবান খুলে কথা কইছে, অন্ত সবাই আশ্চর্য, আরে সর্বনাশ, করলাম কি দা, আমরা তো মস্ত বড় ভুল করে ফেলেছি। সবাই যাইয়া হন ওনার পাও ধরিয়া লাম্বাইয়া পড়ছে, হুজুর আমরা বুঝছি না, আপনি আমরা মাফ করে দেন, বুঝছি না, আপনার এই ইবাদত খানাটা আমরা স্বর্ণের ইট দিয়ে এখন বানাই দিব। হুজুর আর স্বর্ণের ইট দিয়ে বানাই দেওয়া লাগতো না, আমার ঘরটা যেমনি আসলে এমনি বানাই দে। সুবহানাল্লাহ বলে। মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস কোলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস। একটি হুজুর সওয়াব মিলে, একটি হুজুর সওয়াব মিলে, মাকে একবার দেখিলে দেখিলে দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন মা, সহ্য করেছিলেন কত কষ্ট যন্ত্রণা। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন মা, সহ্য করেছিলেন কত কষ্ট যন্ত্রণা, সহ্য করেছিলেন কত কষ্ট যন্ত্রণা। ওই মাকে বলে কেমনে মন্দ কথা বলে বলে, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। বলেন না আল্লাহু আকবার। বাবাজি আমার, মা বাবার খেদমত করবেন। মা বাবার অভিশাপে এই দুইজন কিন্তু বিপদে পড়ছে। এখন আরো দুইজন আছে যারা মা বাপের দোয়া, একজনে বুখারী শরীফের মধ্যে আইছে, একদিন আল্লাহ ডাক দিয়ে বলতেছে, হযরত মুসা কালিমুল্লাহ, মুসা তোমার সাথে আমার একটা বান্দা, ডাইনে বামে যারা কথা বলেন আল্লাহর রাস্তায় কথাগুলো বন্ধ রাখেন, আর কষ্ট দিতাম না, সামান্য সময় দোয়া করে লিম। বলতেছে এই ওয়াজগুলা কিন্তু বাবা দরকার আছে, এই যুবক যারা আছে এরা জানা রাখা দরকার আছে। না বুঝার কারণে কিন্তু মা বাবারে অনেক কষ্ট দিতেছে, দমক পায় ধরে, হ্যাঁ বয়স হয়ে গেছে, দমক মারে, যা তা ব্যবহার করে। বর্তমানে কিন্তু এই দিকটা খুব পিছিয়ে রয়েছে, অনেক পিছিয়ে। মা বাবার খেদমতের বড় অভাব, খেদমত করে না। আল্লাহ ডাক দেখো, মুসা তোমার সাথে আমার একটা বান্দা তোমার সাথে বেহেশতে যাবে। মুসা নবী ডাক দেখো, আল্লাহ আমার সাথে বেহেশতে যাবে লোকটা কেডা? ওর নাম হলো জুম্মন কসাই, কসাই বেটা তোমার সাথে বেহেশতে যাবে। মুসা নবী ডাক দেখো, আল্লাহ কসাই বেটা আমার লগে বেহেশতে যাবে, এটা একটা দেখন লাগে, কোন গ্রামের কোন মহল্লা? আল্লাহ কয় এটা ইমুক গ্রামের ইমুক বাজারে গোশত বিক্রি করে। গেছে উনি সিভিল বেশে, যাইয়া ওনারে পাইছে, পাওয়ার পরে মানুষের জিজ্ঞেস জুম্মন কসাই কে? উনি জুম্মন কসাই। তাই ওনার দ্বারে গেছে, উনিও গোশত বিক্রি করে প্রায় শেষের দিকে কিছু তুল গোস রাখছে ওনার আম্মার লেগে। বলতেছে দে বাবা, এখন নেমে ফেসবুকের যুগ, ইউটিউবের যুগ, ছবি উঠাইলে সারা বিশ্বে ফায়ালা, আগে তো আর এগুলো আসেন না। মুসা নবীরে চিনে না, উনিও পরিচয় দিছে না। গিয়ে বলতেছে বাবা আমি অনেক দূর থেকে, আমি একজন মুসাফির মানুষ, আমি ইচ্ছা করছি আপনার বাড়িতে আজকে থাকতাম, আমি মুসাফির,
আগের যুগের মানুষ তো বড় ভালো আছিল, মেহমানের জন্য আলাদা করে ঘর বাড়ি বানাই রাখছে, ঘর বানাই রাখছে মেহমানের লেগে। উনি বলছে আলহামদুলিল্লাহ আমার বাড়ির মেহমান আপনি আরো ভালো, আয়েন। গোস্তগুলা লইয়া ওনার বাড়িতে গেছে, যাইয়া গোস্তগুলারে সুন্দর করিয়া বোনা করিয়া গোস্তরে বোনা করিয়া রুটি বানাইছে। রুটি বানাইয়া মুসা পয়গম্বরের সামনে নিয়ে দিছে নাস্তা। আর ওনার মারে উনি নিজের হাতে তুলাইয়া রুটি দিয়া গোস্ত দিয়া সুন্দর করে একটা বক্স পালঙ্গের মধ্যে ঘুম পাতায় রাখছে, উড়াইয়া নিজের হাতে তুলাইয়া গোস্ত দিয়া রুটি দিয়া দিয়া তুলাইয়া খাওয়াইতেছে। আর একটা হাত দিয়া এইভাবে করতেছে, আর একটা হাত এইভাবে উঠাই রাখছে। মুসা নবী পাশের রুম থেকে আইসি, তুই দেখতো কোন ইবাদতের কারণে আমার সাথে বেহেশতে যাবে, এটা দেখতো আইসি। মুসা নবী পাশের রুমতে দেখছে, দেখিয়া সকালবেলা বিদায়ের আগে ডাক দিয়ে বলতেছে, বাবা আমি তো যাইমুগা, একটা বিষয় জানতাম। রাত্রেবেলা দেখলাম একজন মহিলা তুমি খাওয়াইলা, উনি কে? হুজুর উনি আমার মা। তোমার মা? একটা হাত এইভাবে করতেছে, একটা হাত উড়াই রাখছে, এটা তো মানি বুঝছি না। বলে হুজুর আমার আম্মারে আমি যখন খাওয়াই, আমার আম্মা বলতেছে বাবা রে আমার আর লাগতো না, আর লাগতো না। আর আটটা একটা হাত ডাইন হাতটা উঠাই এইভাবে উপরে উঠাই রাখছে, এই ডাইন হাতটা উঠাই আমার মা আমার লাগিয়া দোয়া করে, আল্লাহ আমার পুত্র এই জামানার পয়গম্বর মুসা নবীর সাথে বেহেশতে দিও। সুবহানাল্লাহ। মুসা নবীর চোখে তো জোর জোর করে পানি আইছে। ডাক দেখো বাবা রে তুমি মুসা নবীরে দেখছো? খোঁজি না। ডাক দেখো বাবা রে আমি সেই মুসা পয়গম্বর। সুবহানাল্লাহ বলে এমনি উনি ফাগের মধ্যে জড়াইয়া ধরে, হুজুর আপনি আমার আগে পরিচয় দিলেন না কেন? আমি তো আপনার এই যে খেদমতটা বালা করে করতে পারতাম না। বাবা তুমি যথেষ্ট করছো, তোমার এবার এই খেদমতের মধ্যে কোনো ত্রুটি নাই। ডাক দেখো বাবা আমি আইসলাম, আমার আল্লাহ আমারে কইছিল আমার সাথে খসাই জুম্মন খসাই বেহেশতে যাব, কি আমলে বেহেশতে যাব এটা দেখার লাগি আসলাম। আমি আজকে বুঝতে পারলাম তোমার মার দুয়ার বরকতে আল্লাহ আমার সাথে তোমার বেহেশতে দিব। সুবহানাল্লাহ। তাহলে মার দোয়ার কারণে সন্তান বেহেশতে যায় নবীর সাথে। বাইজিদ মুস্তাফির ঘটনা সবাই জানেন। পানি গ্লাস লিয়া দাঁড়ায় রয়েছে, সারা রাত পানি খাইতে চাইছে, মা আয়া দেখে ঘুমাই গেছে। এখন নেমে বাইরে বাইরে টিউবওয়েল আছে, আগে তো এগুলো আছে না, খোয়ার থেকে পানি আনি না, দেখে মা ঘুমাই গেছে গা। গ্লাস লিয়া খার রয়েছে, রাত 2টা বাজে ঘুম ভাঙছে পরে তাকায় দেখে বাইজিদ, বাবা তুমি ঘুমাও না, আম্মা আপনি না পানি চাইছিলেন। লাভ মাইরা কম্বল লাভ মাইরা ফালাইয়া পানি পান কইরা উযু বানায়, আল্লাহ ওয়ালা আসল তো উযু বানায়া তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহরে ডাক মারছে, মাবুদ ও আমার আল্লাহ, আমার বাইজিদ আমার যে সেবা করছে আমি খুশি হয়ে গেছি। আল্লাহ আমি মা হয়ে আমার বাইজিদের জন্য দোয়া করি, মাবুদ আমার বাইজিদ রে তুমি ওলি বানায়া দাও। সুবহানাল্লাহ। এক দোয়া আল্লাহ ওলি বানাই দিছে বাইজিদকে। ওয়াজ আল কারণী অনেক ওয়াজ করেন না, না ওনার নাম ওয়াজ করি না, ওনার শুদ্ধ ভাষা হইলো ওনার নাম ওয়াজ আল কারণী। উনি মার সেবা করতো, মার সেবার কারণে উনি বারে বারে যাওয়ার ইচ্ছা করতো, কিন্তু মা দেবরও আমার নবী কইছে না আসা দরকার নাই। আমার নবীর সামনাসামনি উনি যাইতে পারছে, কিন্তু ওয়াজ আল কারণী বলে আমার নবীর সাথে আমার এমন এক প্রেমের সম্পর্ক আছে, আমার বাঙ্গা ঘরের মধ্যে আমার নবী প্রত্যেকদিন রাইতে 4 বারাই আমার সাথে দেখা করছে। সুবহানাল্লাহ। ওয়াজ আল কারণী, এই ওয়াজ আল কারণী মার খেদমত করছে, মার খেদমত কইরা আমার নবী তার প্রতি এত খুশি হয়েছে। আমার নবী পর্দা করার আগে ডাক দিয়ে সাহাবায়ে কেরাম আমার এই জুব্বাটা হাদিয়া দিমু একজনকে। সাহাবায়ে কেরাম সবাই অবাক। হযরত আবু বকর মনে মনে আমি তো প্রথম সাহাবী, মনে হয় জুব্বাটা আমারে দিব। হযরত ওমর মনে জুব্বাটা আমারে দিব। হযরত উসমানে জুব্বাটা মনে হয় আমারে দিব। হযরত আলী আমি তো ফাতেমার জামাই স্বামী, হাসান হুসাইনের বাবা মনে হয় জুব্বাটা আমারে দিব। কিন্তু দেখা যায় না, আমার নবী বলেন আমার একটা আশেক আছে, পাগল আছে। আমার নবী তো সব দেখতেছে, মেয়া সব দেখতেছে, সব দেখে কেডা আমার নবীর লাগে কতটুকু কান্দে। আমার নবী বলে আমার একটা পাগল আছে গুহার ভিতরে থাকে, এর নাম হলো ওয়াস আল কারণী, তার কাছে যাও। জুব্বাটা নিয়ে ওয়াস আল কারণীর এটা হাদিয়া দিবা, আমি নবী এরে দিছি। সুবহানাল্লাহ বলে। হযরত আলী আর উমর গেছে, যায়া সালাম দিছে। সালাম দেওয়ার পরে উনি গুহার শেষে কি বলে, অন্ধকারের মধ্যে আপনারা চিনা জানা, কিন্তু বাবে বোঝা যাইতেছে আপনারা মনে হয় নবীর সাহাবী হইবেন। সুবহানাল্লাহ বলে। ডাক দেখো ভাই আপনাকে কে? আমি উমর, আমি আলী। হযরত ওয়াস আল কারণী খাইন্দা ডাক দিয়ে বলে, ভাই উমর আলী আপনাদের মুখের মধ্যে দিয়ে এখনো দাঁত দেখা যায়। সুবহানাল্লাহ বলেন। আপনার মুখে দিয়ে দাঁত দেখা যায়। ওয়াস আল কারণীর দিকে ছায়া দেখে ওনার যে 32টা দাঁত আছে একটা দাঁত নাই, সব ফালাই দিছে। আমার বন্ধু
ওয়াসাল কারণে বলেন ভাই ওমর ভাই আলী উহুদের ময়দানে যেদিন আমার রাসূলের দান্দান মুবারক শহীদ হয়ে গেছে, দাঁত মুবারক শহীদ হয়ে গেছে, বাতাসে আমার এক কবর বলছে রে ওয়াসাল কারণে আমার নবীজির দান্দান মুবারক উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে পাথর হাতে লইলাম, দাঁত সামনের দুইটা দাঁত ভাঙলাম, মনে মনে ভাবলাম সামনের দুইটা উপরে দুইটা না ফিরে নিচে দুইটা নিচের দুইটা ভাঙলাম, সাইডেরটা ভাঙলাম। এইভাবে আমার নবীর কোন দাঁত ভাঙছে এটা তো আমি জানি না। এইভাবে ভাঙতে ভাঙতে আমার নবীর প্রেমে 32টা দাঁত ভাঙ্গা দিলাম। কারে কো আশেকে রাসূল? আমরা তো মেয়ে খালি জিলাপি খাইবে লাগেন, আমরা তো না মেরে নে আশেক খামেন না, এরা আছেন সত্যিকারে আশেকে রাসূল। বাবা মা বাবার খেদমত করলে 5টা পুরস্কার। কয়টা পুরস্কার? ওয়াজ শেষের দিকে আইছে, রাইত হয়ে গেছে, আর কষ্ট দিতাম না। মা বাবার খেদমত যারা করে, যে যুবকে মা বাবার খেদমত করবো এর পুরস্কার হইলো 5টা। 1 নাম্বার পুরস্কার হইলো যে যুবক যারা মা বাবার খেদমত করবো, 1 নাম্বার হইলো, প্রথম নাম্বার হইলো আল্লাহ এদের হায়াত বাড়ায় দিব। সুবহানাল্লাহ। আপনি আমি যদি মা বাবার খেদমত করি, বালা বুড়া নিয়ে খাওয়াই, দেখবেন মা বাবা খুশি হইয়া প্রথম যে দোয়াটা করে, প্রথম এই খুশি হইয়া মা বাবারে বালা বুড়া খাওয়ানোর পরে আদর করার পরে মা বাবা প্রথমে কিন্তু দোয়া করে, আল্লাহ আমার মাথার মধ্যে যতলা চুল আছে ওয়াত্তান হায়াত আমার পুত্রে বাড়ায় দিন। এই দোয়াটা প্রথম করে। এখানে আমার নবী বলেন প্রথম নাম্বার মা বাবার খেদমত করলে আল্লাহ হায়াত বাড়ায় দেয়। 2 নাম্বার, যদি এই যুবকের কপালের মধ্যে কোনো ধরনের বিপদ থাকে, কোনো ধরনের দুর্ঘটনা থাকে, অ্যাক্সিডেন্ট থাকে, বড় ধরনের কোনো বিপদ থাকে, মনে করেন আপনি আওয়ারও গেছেন, বন্ধ গেছেন, আপনারা কি দেখেন আওয়ারও দেখেন যেখানে জমিন করে আওয়ারও গেছেন, হঠাৎ করে ঝড় তুফান নামছে, চমকাইতেছে, আপনার কপালে আসিল টাডা পড়তো, আপনার কপালে ফেরেশতারা টাডা লয়ে রেডি। এমন সময় দেখা যাইতেছে দিনে চমকাইতেছে, জ্বর তুফান শুনছে, মা দিক খেলাইছে, আরে আমার ফুটতে গেছে আওয়ারও। মা এমন সময় এভাবে আল্লাহর দরবারে হাত উঠাই দিছে, আল্লাহ আমার ফুট দিয়ে আওয়ারও গেছে, জ্বর তুফান আইতেছে, আল্লাহ আমার পুত্রের সমস্ত বিপদ আপদ থেকে, সমস্ত ঘূর্ণিঝড় থেকে, ঠাড়া থেকে তুমি বাঁচাই দিও। ওই ফেরেশতারা দে ঠাড়া লিয়ে খার হইছে দিত টাইম মতে। এমন সময় দোয়া গিয়ে এটারে ব্যারিকেড মেরে দিছে। সুবহানাল্লাহ বলে দোয়া গিয়ে এইভাবে ব্যারিকেড মেরে দিছে। ফেরেশতারা ডাক দেখো, আল্লাহ এর মা দোয়ার দিয়াই আমরা এই টাড়ার আগে ব্যারিকেড মেরে দিছে। আল্লাহ কয় এর মারে তো আমি বেশি পছন্দ করি, ভালোবাসি, এর মার দোয়া তো আমি ফিরাই দিতে পারি না, দোয়া তো এটা কবুল হয়ে গেছে গা। যেই তো এর মা এর লাগে দোয়া করছে, ব্যারিকেড মেরে দিছে, তো টাড়া আছিল এর কপালে ঠিক আছে, কিন্তু এর কপালে না দিয়া এটা তাল গাছের মাথাত মার। সুবহানাল্লাহ বলে এর উপরে না দিয়া টাড়া মেরে দিছে তাল গাছের মাথা। আল্লাহ মার দোয়া বিপদে বাঁচাই দিছে। 3 নাম্বার, মা বাবার খেদমত করলে আল্লাহ সম্মানের চেয়ারে বয়া, ইজ্জতের চেয়ারে বইব, সম্মানের চেয়ারে বইব। যারা সম্মানের চেয়ারে, ইজ্জতের চেয়ারে বইছে, আল্লাহ বুঝবেন এরা মা বাবার দোয়া আল্লাহ এর বইছে। মা বাবার দোয়া থাকলে আল্লাহ সম্মানের চেয়ারে, ইজ্জতের চেয়ারে বয়। 4 নাম্বার, আল্লাহ ফুরন্ত রিজিক বাড়াই দিব, রিজিকের মধ্যে বরকত বাড়াই দিবে, খাইয়া শেষ করতে পারতেন না। দেখবেন যারা মা বাবার খেদমত করে, মা বাবা যদি নাও থাকে, দেখবেন আল্লাহ এরার এমন ধন জন দিছে, দেখবেন ও ফুরন্ত ভান্ডার খুলে দিছে, কত খাইবো, রিজিকের ভান্ডার আল্লাহ খুলে দেয় মা বাপের দোয়া। 5 নাম্বার হইলো এই লোকটা মারা যাওয়ার সময়, মারা যাওয়ার পর কবর, হাসর, মিজান, ফুলচিরাত, এই মা বাবার দোয়া আল্লাহ সব গাট তারা সহজভাবে ফাইর করে দিবে। সুবহানাল্লাহ। এগুলো হইলো মা বাবার বিষয়ে আলোচনা করলাম। এখন বাবা আমার এই যুবক ছোট ছোট বাচ্চারা মিলে মাহফিলটা করছে, প্রথম বছর অনেক খরচ হইছে, তাবারকের আয়োজন, যথেষ্ট তাবারক দিকেছি ঘরের মধ্যে, তাবারকের আয়োজন করছে, বিভিন্ন এই যে খরচ করছে। আপনারা চাননি প্রতি বর্ষে এই মাহফিলটা হইতো? হ্যাঁ চাননি সবাই? কে কে চান একটু হাত তুলেন দেখি, দে হুজুর মাহফিলটা হোক। আপনারা চাননি? বলেন তো চাননি? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। দান করলে কি মন সব জানেননি? হযরত মা ফাতেমার একদিন শরীরে জ্বর আইছে, জ্বর। তে হযরত মাওলা আলী ডাক দিকে, ফাতেমা মানুষের জ্বর আইলে কত কিছু জানে সা, তোমার তো অবশ্য জানে চাইতেছে কোনো কিছু, তোমার কি জানে সা? ডাক দেখো স্বামী, না আমার জানে কোনো কিছু জানা। উনি চিন্তা করলো আমার জামাই গরিব মানুষ, আমি একটা জিনিস বলবো, বলার পরে যদি আমার আইনা না দিতে পারে তাহলে মানুষ স্বামী মনে মনে কষ্ট পাইবো। উনি ডাক দেখো যে না আমার জানে কোনো কিছু জানা, না বলো অবশ্য তোমার জানা কোনো একটা কিছু চা। উনি বারে বারে ফিরাফিরি করার পরে মা ফাতেমা ডাক দেখো, স্বামী হে একটা ডালিম ফল হইলে ভালো হইলে। সুবহানাল্লাহ।
ডালিম ফল জানেছেন। উনি ফজরের নামাজ পড়ে সকালে চক বাজারে গেছে, যাইয়া দেখে এক বেটা একটা ডালিম লিয়া বসে রয়েছে। ডালিম লিয়া বসে, ডাক দেখো ভাই আপনার ডালিমের দাম কত? আমার ডালিমের দাম হলো 12 দিরহাম। উনি 12 দিরহাম দিয়া ডালিম কিনা রাস্তা দিয়ে আইতাছে, এমন সময় রাস্তার মধ্যে দুই ফেরেশতা ঝগড়া লেগে গেছে। এক ফেরেশতা কইতাছে নবীর সাহাবীরা নিজে না খাইয়া বিবি বাচ্চারা না খাওয়াইয়া আল্লাহ রাস্তা দান করে না। আর একজন কইতাছে ধরু নবীর সাহাবে কেরাম নিজে না খাইয়া বিবি বাচ্চারা না খাওয়াইয়া আল্লাহ রাস্তা দান করে দেয়। দুইজন ঝগড়া করল, আল্লাহ ডাক দিয়ে কই ফেরেশতারা ঝগড়া করার দরকার নাই, ওই যে আমার নবীর সাহাবী আলী আইতাছে, এখনই আলীর একটু পরীক্ষা করে লাও। সুবহানাল্লাহ বলেন। যে ফেরেশতা কইছে নবীর সাহাবীরা নিজে না খাইয়া বিবি বাচ্চারা না খাওয়াইয়া দান করে না, এই বেটা একটা বয়স্ক মানুষ আছে, ফার একটা জামা পিন্দে একটা লাঠি হাতে লইয়া রাস্তার এক পাশে দাঁড়াইয়া এইভাবে কাঁপতাছে, ফকিরের বেশ ধরছে। উনি সামনে আইলে পরে দেখতেছে ওনার চোখে পানি পড়তেছে। তে হযরত নবীর সাহাবায়ে কেরাম দিল বড় নরম আছিল, ডাক দেখো বাবা আপনি কাঁদতেছেন কারণ কিটা? বাবা রে আমি কেন কান্দি, আমি কথা বললে তো আপনার কাছে কোনো লাভ হইতো না। বাবা বলেন না, লাভ তো হইতো পারে। বাবা আমি গরিব মানুষ, আজকে 3 দিন ধরে জ্বর, জানে কত কিছু চা, কিন্তু টাকা পয়সার অভাবে খাইতে পারি না। হযরত আলী বাবা আপনার জানে কি চা? বাবা এটা বললে কি লাভ হবে না? বাবা বলেন কি জানে চা, আমি চেষ্টা করবো আপনার এটা পূরণ করতাম। ডাক দেখো বাবা রে একটা অনেকদিন ধরে একটা ডালিম ফল জানেছে, আমরা এলা কইলাম না আমার তখন ডালিম দিকে তোমার জানে ডালিম চাই এলেছে। হ্যাঁ হযরত মাওলা আলী ডাক দেখো বাইরে আমার ফাতেমারও জ্বর, ফাতেমারও জানে ডালিম চাইছে। তেনে ওই এক কাজ করি ডালিমটারে মা বোনরা যারা আছে এদের কই একটু আওয়াজটা বন্ধ করতো, মা বোনদেরকে বলে আওয়াজ বন্ধ করতো। আল্লাহুম্মা সাল্লি আদনা বিয়ানা মাদ আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। বাবা শুনেন, এরপরে হযরত আলী ডাক দিয়ে কো বাবা রে আমার ফাতেমার জ্বর, তে এক কাজ করি ডালিম তো একটা আপনারে দিয়ে অর্ধেক আর আমার ফাতেমার লেগে লিয়া যাই অর্ধেক। ডালিমটারে খাইতে অর্ধেকটা ডালিম দিছে ভিক্ষুক বেডারে, উনি তো ভিক্ষুক সাথে আসলে তো আল্লাহর ফেরেশতা পরীক্ষা করতেছে। অর্ধেকটা দিছে ওনারে আর অর্ধেকটা ওনার হাতে দেওয়ার পরে ভিক্ষুক বেডা এইভাবে ওনার পাঞ্জাবি ধরে রাখো আপনি দাঁড়ান আমি আগে অর্ধেকটা খাইয়ে লই। অর্ধেকটা ডালিম খাইয়া ডাক দেখো আলী অর্ধেকটা ডালিম খাওয়ার পরে আমার অর্ধেকটা কলিজা ঠান্ডা হয়েছে, বাকি অর্ধেকটা কলিজা এখনো ঠান্ডা হয়েছে, বাকি অর্ধেকটা দুধ দেলাইতে হয় না। কমিয়া আপনারা আগে কইছি আমার ফাতেমারও জ্বর, 3 দিন ধরে আমার ফাতেমার লেগে ডালিম নিতে দেলান, আল্লাহর রাস্তায় দেলান। সুবহানাল্লাহ বলেন। একটা কথা জানেন রাখেন, কোন ব্যক্তি যদি আপনার কাছে আল্লাহর রাস্তায় হাত পাতে, আমার আল্লাহ বলেন আমার এই বান্দার হাতের উপর আমি আল্লাহর কুদরতি হাত থাকে। সুবহানাল্লাহ। আপনার কাছে আইছে, আপনি যেমন পারেন এমন দান করবেন, যা যতটুকু পারেন। অসহায় মানুষ আল্লাহর রাস্তায় চাইছে, আল্লাহর রাস্তায় তো চাইছে, কিছু না কিছু দিয়া দিবেন। যদি টাকা পয়সা কোনো কিছু না থাকে এমন একটা ব্যবহার করবেন, এর মাথাটা আতাই দিবেন, এমন একটা আচার ব্যবহার করবেন যে বাইরে আমার আসলে তো আমার পকেটে মানে এই মুহূর্তে টাকা নাই, থাকলে আপনারে দিতাম, তাই আমার লেগে দোয়া করেন আমি যেন আপনারা আবার অন্য সময় দিতে পারি। এই কথাটা বললে বেটা এমনি খুশি হয়ে যাবো। আমার নবী বলেন এই সুন্দর কথাটা হওয়ার কারণে দান করে দেওয়া সব বলেন, সুন্দর কথাটার কারণে আল্লাহ সব দিয়া দিব, সব দিয়া দিব। তে হযরত আলীর কাছে কইছে দেলাইছে বাকিটাও দিয়া বাড়ির দিকে যাইতেছে, এক কাক আগা এক কাক পিচ্ছা, মনে মনে জীবনে না খালে ডালিম চাইছিল আজকে দুধ ফাতেমা যে কেমন জামার কাছে বিয়া বললাম, জীবনে না খালে একটা ডালিম ফল চাইছিল, জানে একটা ডালিমও খাওয়াইতে পারলো না। কিন্তু আসলে মা ফাতেমা এই মন না, এই কথা কইতো না, কিন্তু ওনার ভিতরে প্রশ্ন জাগতেছে, উনি তো এই কথা কইতো না। এমন সময় বাড়িতে গেছে,
বাড়িতে গিয়া মা ফাতেমার সাথে সুন্দর কইরা অন্য দিন থেকে আজকে আরো বালা বালা মজার মজার আলাপ করতেছে, দুইজনে রসিকতা করতেছে আর মনে মনে দোয়া করে, আল্লাহ ফাতেমারে ডালিমের কথা ভুলাই রেখো, ভুলাই রেখো। অর্জতালি কথা কোয়ার মধ্যে মধ্যে দেখো, আল্লাহ ফাতেমারে ডালিমের কথা ভুলাই রেখো, ফাতেমা যেন ডালিমের কথা ইয়াদ না করে। দুইজনে কথা কইতে কইতে এভাবে রাত গভীর হয়েছে, 12টা হয়ে গেছে গা। হঠাৎ করে রাত 12টার সময় এসে এইভাবে বাইরে থেকে এভাবে টোকা দিছে, দরজা টোকা দিছে। অর্জতালি বলে কে? বাইরে থেকে উত্তর দিচ্ছে, আনা সালমান ফার্সি। ভাই আমি সালমান ফার্সি। কি রে সালমান ফার্সি, এত রাত্রে তুমি কেন? কো ভাই আমার নবীর দরবারে আপনার লাগে আমার আল্লাহ বেহেশত থেকে ডালিম পাঠাইছে। সুবহানাল্লাহ বলে দরজা খুলছে। সালমান ফার্সি বলে দাঁড়াও। এখন উনি ডালিম গনে 1 2 3 4 5 6 7 8 9। ডাক দেখো, এই সালমান ডালিম দিয়ে না 9টা, আর একটা কই? আল্লাহ মনে 9টা দিছে। আল্লাহ তো গরিব মানুষ না, আল্লাহ কইছে না একটা দিলে আল্লাহ 10টা দিব। অবশ্য তুমি একটা ডালিম লুকাইছো। সুবহানাল্লাহ বলে আরে না ভাই মনে হয় আল্লাহ 9টা হই দিছে। না না, আল্লাহ কি গরিব নি? আল্লাহ তো ওয়াদা দিছে, আল্লাহ ওয়াদা দিছে একটা দিলে আল্লাহ 10টা দিব। অবশ্য আল্লাহ 10টা দিছে। আমার বন্ধুরে হযরত সালমান ফার্সি পকেট থেকে আরেকটা ডালিম বাইর করে দিয়া ডাক দিয়ে কো ভাই আপনার ঈমানদার আমি পরীক্ষা করছিলাম, আপনার ঈমানটা কত মজবুত। আসলে আমার রব্বুল আলামিন আপনার একটা ডালিমের বিনিময়ে জান্নাত থেকে 10টা ডালিম পাঠাইয়া দিছে। ফাতেমা রে কো, ফাতেমা তোমার না জানে ডালিম চাইছি, আমি এটা আল্লাহ আওয়াজ সময় আল্লাহর রাস্তায় দান করে দিছিলাম, এই দেখো আল্লাহ বেহেশত থেকে 10টা পাঠাইছে। তো এটা আল্লাহর রাস্তায় 1 টাকা দান করলে আল্লাহ 10 টাকার মালিক বানা, 100 টাকা দান করলে 1000 টাকার মালিক বানা, 1000 টাকা দান করলে 10,000 টাকার মালিক বানা। কেমনে বানাইবো? আল্লাহ ডাইরেক্ট উপর থেকে নোট ফাটাই দিত না, আল্লাহ আপনার এই রুজির একটা ব্যবস্থা করে দিব, কর্মের একটা ব্যবস্থা করে দিব।